brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। কেন্দ্র দক্ষিণ 24 পরগনায় ডায়মন্ড হারবারের পদ্মবনে কিন্তু কালো মেঘ, বিতর্কের ঝড়। পাশাপাশি মঙ্গলবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ঘরছাড়াদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর সেই সাক্ষাৎ নিয়ে দলের গোষ্ঠীকোন্দল একেবারে প্রকাশ্যে চলে এলো। জল এতদূর গড়িয়েছে, শেষে দল বিরোধী কাজের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে। দেখুন ডিটেলস সেই রিপোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে ভোট হিংসায় ঘরছাড়া এবং আক্রান্ত কর্মীদের অভিযোগের কথা শুনতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে বিজেপির কেন্দ্রীয় দল। আমতলায় কেন্দ্রীয় দলের সদস্যদের গাড়ি আটকে বিক্ষোভ দেখান ঘরছাড়া বিজেপি কর্মীদের একাংশ। রবিশঙ্কর প্রসাদ, বিপ্লব দেবদের সামনে আসে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ওই ঘটনায় অস্বস্তিতে পড়ে রাজ্য বিজেপি। এরপরই তড়িঘড়ি সিদ্ধান্ত দলের। দল বিরোধী কাজের জন্য সাময়িক বরখাস্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। বিজেপির দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে চিঠি দিয়েছে। দলের নির্দেশ, চিঠি পাওয়ার 7 দিনের মধ্যে অভিজিৎকে জানাতে হবে কী কারণে তিনি দল বিরোধী কাজ করেছেন। বিজেপি সভাপতি জেপি নাড্ডার পাঠানো দলকে হেনস্থায় ইন্ধন দেওয়া, দলীয় দফতরে তালা লাগানোর অভিযোগ, ভোট পরবর্তী হামলায় আক্রান্তদের দলের বৈঠকে যেতে না দেওয়া সহ একাধিক অভিযোগে অভিযুক্ত অভিজিৎ। তবে অভিজিতের দাবি, তিনি এখনো পর্যন্ত কোনো চিঠি পাননি। আমার কাছে অফিসিয়ালি আমার কাছে কোনো হার্ড কপি আসেনি, আমার কাছে কোনো ইমেলেও চিঠি আসেনি। অরিজিনাল চিঠি হয় কে দিয়েছে, আমার পার্টির মিডিয়া ডিপার্টমেন্টের কোন ব্যক্তি, সেইটা মিডিয়া ইনচার্জ যিনি জগন্নাথ চ্যাটার্জি আছেন ওনাকে বিষয়টা দেখতে হবে, এবং আমাদের রাজ্য সভাপতি, রাজ্যের জিএসও ওনাদের দেখতে হবে, এবং তার বিরুদ্ধে অবশ্যই ব্রিচ অফ ডিসিপ্লিনের জন্য ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া উচিত। যদিও বিজেপির রাজ্য সভাপতি সাময়িক বরখাস্তের কথা স্বীকার করেন। হ্যাঁ, একদম ঠিক। পার্টির নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না জেনে, ডিসিপ্লিন না মানার জন্য এটা করা হচ্ছে। তো দল বড় হলে কিছু কম বেশি গোষ্ঠী থাকবে, কিন্তু হারলে একটু পরস্পর দোষারোপ হয়, পরস্পর একটু সমস্যা হয়। এদিকে রাজ্য বিজেপির মিডিয়া ডিপার্টমেন্টের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আঁতাত নিয়ে প্রশ্ন তোলেন অভিজিৎ। অভিষেক ব্যানার্জির গরু পাচারের টাকা, কয়লা পাচারের টাকা শুধু পুলিশ প্রশাসনে অনেকের কাছে পৌঁছেছে, আমাদের ডিপার্টমেন্ট, মিডিয়া ডিপার্টমেন্টে কারোর পকেটে ঢুকেছে কিনা সেটা রাজ্য বিজেপির ইনভেস্টিগেশন করা উচিত। অভিষেকের মেন তো টার্গেট আমি, ও 7 লক্ষ ছাপা ভোটে জিতলেও ওর তো মাথায় হেডেক রয়েছে, যেহেতু আমি এখন ইলেকশন পিটিশন করব। ও তো চাইবেই যে এরকম কোনো পার্টির মধ্যে যারা কেউ রয়েছে তাদেরকে কাউকে মোটিভেটেড করে জিনিসটা করা। বিজেপি নিজের মধ্যে কোন্দল, নিজেরা মারপিট করে আর দোষ চাপায় তৃণমূলের ওপরে। ছুঁচো মেরে হাত গন্ধ করবে, তৃণমূলের অন্য কোনো কাজ নেই। দক্ষিণ 24 পরগনায় বিজেপির দীর্ঘদিনের কর্মী হিসেবেই পরিচিত অভিজিৎ। একাধিকবার পদ্ম প্রতীকে ভোটেও লড়েছেন তিনি। এবার লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। সেই অভিজিৎকেই কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বিজেপি, করেছে বরখাস্ত। বিজেপির অন্দরের একটি অংশের দাবি, 7ম দফায় ডায়মন্ড হারবারে ভোটের দিন থেকেই তাল কাটা শুরু। সেদিন ফলতা এলাকায় 104 বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু পরবর্তীকালে সেই দাবি নিয়ে উদ্যোগী হতে দেখা যায়নি রাজ্য বিজেপির নেতাদের। ঘনিষ্ঠ মহলে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অভিজিৎ। এছাড়াও বিজেপির জেলা সভাপতি অভিজিৎ সর্দারের কর্মকাণ্ড নিয়েও একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছিলেন বিজেপি প্রার্থী। টাকা পয়সা নিয়েও ক্ষোভ ছিল অভিজিতের। অনেকেই মনে করছেন সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে মঙ্গলবার, যার জেরেই তড়িঘড়ি পদক্ষেপ রাজ্য বিজেপি নেতৃত্বের। সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। চলতি বছর হজ যাত্রায় গিয়ে মৃত্যু 68 ভারতীয় তীর্থযাত্রীর। এবার হজে গিয়ে মৃত্যু বিশ্বের মোট 600 পুণ্যার্থী। সূত্রের খবর, প্রবল গরমে এবং বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তীর্থযাত্রীদের। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।